রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, হজ করা যাকাত দেওয়া যেমন ফরজ, তেমনিভাবে হালাল ভক্ষণ করা, হালাল উপার্জন করা এটাও একটা ফরজ। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আকালা তাআমুন কাত্তু খায়রান মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। নিজের হাতে উপার্জন করে খাওয়ার চেয়ে উত্তম খাদ্য আর কেউ খেতে পারে না। আপনি নিজের হাতে উপার্জন করে যে খাবারটা খেলেন, এটাই হলো উত্তম খাবার। উত্তম কি খাবার? আইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যাহরিহি খায়রুম মিন আইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমাদের কোনো ব্যক্তি তার পিঠে লাকড়ির বোঝা বহন করে বিক্রি করে জীবিকা উপার্জন করা এটা উত্তম। খায়রুম মিন আইয়াসআলা আহাদান, কারো কাছে ভিক্ষা করার চেয়ে। কারণ মানুষের কাছে চাইলে হয়তো ফায়ুতিয়াহু কেউ দিবে, আও ইয়ামনাহু কেউ আবার দিবে না। ঠিক কিনা বলেন? কেউ দিবে আবার কেউ দিবে না, খারাপ কথা বলবে, নাকি বলেন? পেশা যত ছোটই হোক না কেন, কেউ হয়তো রিক্সা চালায় খায়, অটো চালায়, বা দিন মজুর কামলা দেয়, আছে কি নাই? অথবা মনে করেন যে জুতা সিলায় খায়। পেশা যতই ছোট হোক না কেন এটাকে খারাপ মনে করা যাবে না। আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তিনি হাদিসের মধ্যে আছে মক্কাবাসীদের ছাগল চড়াইতেন কয়েকটা মুদ্রার বিনিময়ে। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনামা। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাআল গনামা ছাগল চড়াইছেন। ফাকালা আসহাবুহু, সাহাবা একদম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল ওয়া আনতা, আপনি নিজেও কি ছাগল চড়াইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, কুনতু আরআহা আলা করারিত লিয়াহলি মক্কাতা, আমি মক্কাবাসীদের ছাগল চড়াইছি কয়েকটা মুদ্রার বিনিময়ে।